আগামীকাল আসবেন বলবে যে আজকের, 3 দিন পরে আসলে বলবেন ওই আজকের, 7 দিন পরে বলবেন আজকের, কারণ ডেটই নাই। যেদিন ডিক্লারেশন দিবে তখন থেকে শুরু হবে ডেট। তাকে সতর্কতা মনে করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়িয়ে দেবে। এই কেকগুলো কারা বেশি পছন্দ করে বলেন তো? বাচ্চারা পছন্দ করে, কারণ বার্থডে আসলেই আপনি নিজে খাবেন কি রাখবেন ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে তাদের জন্য এটা নিয়ে যেতে হবে, তাই না? বুঝলেন যে আজকে থেকে 3 দিন, আজকে তো তারিখ লেখা নেই। আগামীকাল যখন যাবে তখন আগামীকাল বলবে যে আজকে থেকে 3 দিন, 3 দিন যেদিন পারবে সেদিন আবার আপনি বলবেন আজকে থেকে 3 দিন। তার মানে আপনার 3 দিন কিয়ামতের আগ পর্যন্ত আর শেষ হবে না। আপনার নাম কি? মোহাম্মদ তরিকুল ইসলাম। চেরি ফল আপনি চিনেন? এটা বের করেন তো, একটা বের করেন। চেরি ফল কি এখানে আছে? কোথায় আছে এটা? কোথায় দিয়েছেন? কারখানা কোথায়? কোথায়? এর উপরে কারখানায় তো আছে এটা, কারখানায় আছে। আচ্ছা, এই একটা বার্থডে কেক বের করেন, আপনার কারখানায় যে দেখাবো, একটা কেক বের করেন। এই কেক কবে তৈরি করেছেন? সকালে তৈরি করেন। ডেট দিয়েছেন? উৎপাদন তারিখ, মেয়াদ তারিখ দেওয়া বাধ্যতামূলক, এটা জানতেন না? বিএসটি লাইসেন্স আছে আপনার? লাইসেন্স নেই। এই কেকগুলো কারা বেশি পছন্দ করে বলেন তো? বাচ্চারা পছন্দ করে, কারণ বার্থডে আসলেই আপনি নিজে খাবেন কি রাখবেন ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে তাদের জন্য এটা নিয়ে যেতে হবে, তাই না? নিয়ে যেতে হবে। তো এটা উৎপাদন তারিখ যদি না দেন কয়েকদিন পর্যন্ত বিক্রি করেন? সর্বোচ্চ 3 দিন। কোন 3 দিন? উৎপাদন তারিখ না দিলে আপনি বুঝবেন কিভাবে 3 দিন হয়েছে কিনা? 3 দিনের ভিতর কিভাবে আপনি বুঝবেন 3 দিন? শুরুটা হবে কখন থেকে? আজকে আমরা তৈরি করলেন, আজকে থেকে 3 দিন, সেই 3 দিনে আমরা একটা ওইটা ডেট থাকবে না এখানে? কত 3 দিনের পরে আমাদের এটার নাম কি? এটার মেয়াদ কয়দিন আছে? কোন 3 দিন? আজকে তৈরি হয়েছে লেখা আছে? লেখা নেই, তাহলে বুঝবেন কিভাবে 3 দিন? এটা দিয়ে দেন না কেন? এই যে দই, এটা দই না? কয়দিন থাকবে এটা ভালো? কোন 3 দিন? আজকে কিভাবে বুঝলেন যে আজকে থেকে 3 দিন? আজকে তো তারিখ লেখা নেই। আগামীকাল যখন যাবে তখন আগামীকাল বলবে যে আজকে থেকে 3 দিন, 3 দিন যেদিন পারবে সেদিন আবার আপনি বলবেন আজকে থেকে 3 দিন। তার মানে আপনার 3 দিন কিয়ামতের আগ পর্যন্ত আর শেষ হবে না। প্রতিদিনের মাল প্রতিদিন সেল না হলে কি করবেন আপনি? ম্যানুফ্যাকচারিং যেটা ডেট, এটা দিয়ে দিলে তো প্রোডাকশন ডেট এবং ডেট, এগুলো চলবে না, এগুলো করতে পারবেন না, এগুলো ডেট দিতে হবে। এগুলো এখন থেকে ডেট দিয়ে কালি দিয়ে ডেট ডেট ছাড়া এগুলো রাখবেন। আচ্ছা গেল, এবার আসেন আপনার ডেট ছাড়া রাখেন। এটা একটু বের করেন, বের করেন। এই যে চেরি ফলটা একটু বের করেন তো আমি দেখবো। নিয়ে আসেন। হ্যাঁ, চেরি ফল, তাই না? এটা চেরি ফল। চেরি ফল আপনি চিনেন? দেখেছেন কোনদিন? সত্য কথা বলবেন। কেমন, সফট না হার্ড? এটা কি সফট না হার্ড দেখেন তো? চেরি ফলের মতোই স্ট্রাকচার, কিন্তু চেরি ফল নয়। এটা হচ্ছে করম চা। করম চাকে আপনি একটু ওই 1000 পরে রং বলে না, গ্রামে বলে কাপড়ে ভাবিতে যে রং, এই রং কিছু চিনি মিশিয়ে দেখা যাচ্ছে যে লাল করে ফেলেছে, করে চেরি ফল বলে বিক্রি করতেছে। এটা তো চেরি ফল না, এটা ভাবলে তো হবে না, বাস্তবতা তো আলাদা। আমি তো ভাবছি আমি কোটি কোটি টাকার মালিক, আমি কি মালিক হয়ে যাবো? ভাবলে আমি মনে করি ভাবছি আমি আকাশে উড়ে চলে যাচ্ছি, হাত দিয়ে যেতে পারবো? পারবো না। ভাবনা আর বাস্তবতা তো আলাদা। এগুলো বিক্রি করতে পারবো না, এগুলো তো টেক্সটাইল কালার দিয়ে লাল করা। চলেন আপনার ফ্যাক্টরিতে আমরা একটু যাবো, উপরে চলেন। উনি আছেন এটারই তো 2য় তলায়। চলেন, আপনি যেতে হবে। কমিটির কাউকে এখানে রাখেন একজন। চলেন আমরা একটু দেখবো। একজন ফোন দেন, এটা প্রসিকিউশন লেখেন। ওইটা 51, ওষুধটা 51, আর 37 দিতে পারেন। হ্যাঁ দেন, সই করে নেন। একটু আমি গেছিলাম কাগজপত্র নিয়ে, কিন্তু অনেক টাফ, যেটা বেস্টার থেকে আপনার সিল বা ডেটের এই সিলগুলো নিয়ে আসা আমাদের জন্য অনেক টাফ। আমি তো স্টুডেন্ট, আপনার হলো আমার তেমন বা ধরাশোনার লোক নাই যে তার মাধ্যমে আমি এটা করবো। আমি সেখানে গেছিলাম,
কিন্তু সেটা আপনার আমি বিএসআই থেকে অনুমোদন পাইনি। আপনার বিএসটাই এর আইনে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, শর্ত আছে না? আপনি কোন খাদ্যপণ্য প্রোডাকশনে গেলে ওই খাদ্যপণ্যের কি কি আইন মানতে হবে, কি কি ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, তাদের এই টার্মস এন্ড কন্ডিশন যখন ফুলফিল করবেন তখন তারা সার্টিফিকেট দিবে। এখানে ধরাধরির বিষয় না তো, তদবিরের বিষয় নাই তো এটা। এখানে আমি অফিসে আপনার যোগাযোগ করছিলাম বা গেছিলাম, কিন্তু ওই গেছিলাম, যোগাযোগ করেছিলাম, এগুলো অতীত ইতিহাস, ওগুলো বাদ দেন। তরিকুল সাহেব, বুঝতে পেরেছেন কিছু কিছু ভুল হয়ে গেছে, সাংঘাতিক ভুল। জি স্যার, জি আমি বুঝতে পারছি। এখন বুঝতে পেরেছেন কি কি ভুল হয়েছে বলেন তো আরেকবার। মালের মেয়াদ মালের নাকি খাদ্য পণ্যের মোড়কাবদ্ধ করেছেন, অতএব এখানে উৎপাদন মেয়াদ এগুলো দিতেই হবে। দিতে হবে। আবার চেরি ফল বলে কি বিক্রি করতেছেন? করম চা, হাজার পরে রং, টেক্সটাইল কালার, এগুলো দিতে পারবেন না, বুঝেছেন? দই, কেক, পাউরুটি, এই সবগুলোতে মেয়াদ দিতে হবে। মিষ্টিও দিতে হবে, কবে কার তৈরি এগুলো। দেখ, আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়িয়ে দেবে, কথা বললেই বাড়িয়ে দেবে, যত পারবেন তত বেড়ে যাবে। এগুলো কারেকশন করবেন আজকে থেকে, এখন থেকে, আর টাকাটা পরিশোধ করে দেন। খাদ্য পণ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ওই বিস্কিট না, ওই যে বিস্কিট উপরে, ওই বিস্কিটের লেভেল দিয়েছেন, এই যে বিস্কিটের লেভেল দেন। আচ্ছা এগুলো সব লেভেল দিয়ে দেবেন স্যার, আমাদের তো এগুলো সাবধান বলে গেছে, স্যারদের লেভেল স্যার করা লাগে। ঠিক আছে, এগুলো ম্যাপ না দিলে সমস্যা কোথায়? একটারও মেয়াদ নাই। এই যে দই কতদিন আগের? দই আজকে স্যার, আজকে সকালে নিয়ে সবগুলো আজকের। আগামীকাল আসবেন বলবে যে আজকের, না, 3 দিন পরে আসলে বলবেন ওই আজকের, 7 দিন পরে বলবেন আজকের, কারণ ডেটই নাই। অর্থাৎ যেদিন ডিক্লারেশন দেবে তখন থেকে শুরু হবে ডেট। দই বা মিষ্টি আইটেম যদি আমাদের কোনো কিছু পরিমাণে থেকে হবে, ওটা আবার প্রতিদিন আমরা ব্যাগ দিই। ব্যাগ দিয়ে আপনি স্টোর মেনটেন করেন, রেজিস্টার, না, এটা করা রেজিস্টারে লেখা থাকতে হবে যে এতগুলো আমি কেক পেয়েছিলাম, এতগুলো বিক্রি হয়েছে, অবশিষ্ট এত ফিরে দিলাম, রেজিস্টার থাকতে হবে। আর ডেট দিলে তো আর বিক্রি করতে পারবেন না পরে, এই জন্য মূলত ডেট দেয় না, বুঝেছেন না? 14 দিন পরে বলবে যে আজকে। ঠিক আছে স্যার, সামনে থেকে দিয়ে দিবেন, সামনে থেকে আপনি তো রেগুলার আসেন, দিয়ে দেন স্যার। এটা বলে এটা স্যার কমাইতে পারবে না, কমায় না, বেড়ে যাবে। বারবার বলি